নোয়াখালীর সুবর্ণচরের বিভিন্ন বাজার থেকে শিমের বিচি সংগ্রহ করছে পাইকাররা। এখান থেকে কেউ কেউ তা রপ্তানির উদ্দেশ্যে প্রাথমিক প্রক্রিয়াও করছে। শিমের খোসাযুক্ত বিচি আলাদা করছে নারীরা। সেই বিচি থেকে দাগমুক্ত বা নষ্ট হওয়া বিচিও আলাদা করা হয়। তারপর পানিতে পরিষ্কার করে প্রাথমিক প্রক্রিয়া করে তা পাঠানো হয় প্রাণ, বিডি ফুড, সি-মার্ক ও রিভারিং সহ রপ্তানিকারী দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। আর এসব কোম্পানি মূল প্রক্রিয়া শেষে শিমের বিচি রপ্তানি করছে আমেরিকা, চায়না, সৌদি, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে। আমি এই সিজনে 2 মাসের ভিতরে 250 থেকে 300 টন মাল চট্টগ্রাম, ঢাকা কোম্পানিতে সাপ্লাই দেব। ওরা সৌদি আরব, দুবাই, আমেরিকা ওদিকে তারা করে। এখানে আমাদের নোয়াখালীতে তো এরকম কোনো কিছু নেই। যদি থাকতো তাহলে কৃষকেরা দামও ভালো পাইতো, আমরা ওদিকে যাই, কষ্ট করা লাগতো না, এখানে যাই, এখান থেকে আমরা সাপ্লাই দিতে পারতাম। এই সিমের বিচিগুলা আমরা তাকে মার্কেট থেকে কিনে আনার পরে এক ভাইকে দায়িত্ব দিই। উনি মহিলাদেরকে দিয়ে দেওয়ার পরে এরা খোসা চামড়া এগুলা ফালাই দিই, ওনার কাছে আবার বুঝাই দিই। জেলার সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সদর ও হাতিয়ায় উৎপাদিত এসব শিমের বিচি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হলেও প্রতিকূলতার শেষ নেই কৃষক ও পাইকারদের। রাস্তাঘাটের বেহাল দশার কারণে গাড়ি সংকটে ভুগতে হয় পাইকারদের। আবার নির্দিষ্ট সময়ে সরবরাহ করতে না পারায় নষ্ট হয় শিম ও শিমের বিচি, যার দায় নিতে হয় কৃষকদের। এছাড়া সার, বীজ ও কীটনাশকের লাগামহীন মূল্য উৎপাদন ব্যয় বাড়াচ্ছে তাদের। কৃষকদের প্রশিক্ষণ সহ এ খাতে ঋণ সুবিধা দেয়া, বীজ, সার ও কীটনাশকের দাম সহনীয় রাখার দাবি কৃষকদের। আমরা কৃষকরা যে পয়সাটা পাইতাম দ্রব্যমূল্যের কারণে, সার, কীটনাশক সবকিছুর দাম বাড়তি, এই বাড়তির কারণে কৃষক কোনো পয়সা পাইতেছে না। যাতায়াতের গাড়ি ঘোড়া আঙ্গো যাতায়াতের কষ্ট, ক্যারিং খরচ বেশি, এই কারণে আমরা লাভ করতে পারি না। মতো খরচ হয়ে যায়, টোল খরচ দিত, বিট খরচ দিত, রাস্তাঘাট খারাপ। আসলে আমাদের এখানে এবছর যে ফসল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি ইনশাল্লাহ যে ফসল হিসাবে, কিন্তু এখন দ্রব্যমূল্য আমরা দাম একবারে কম পাইতেছি। গত বছর এই টাইমে আমাদের এই দিনে সিমের বিচি 100 টাকা, 105 টাকা আমি ইটালিতে বিচি পাঠাইছি। আর এখন যে বিচির দাম 60 টাকা, 65 টাকা সর্বোচ্চ। তো এই একজন আমরা যদি 60-65 টাকাতে যদি সিমের বিচি উঠাই, তো সর্বোচ্চ সেই 30 কেজি বিচি হয়। সারাদিন বিচি উঠাইলেও, সিম উঠাইলেও, সন্ধ্যাবেলা ছিললেও 30 কেজি বিচি হয়। তার জন্য ওনারা দিতে পারতেন যদি 800 টাকা, 700 টাকা। ওনার খাওয়ান খরচ আছে 150 টাকা, তার মানে ওনাকে 900 টাকা ওনার কিছু খরচ হয়। তো আমরা ব্যাস হইতেছে আপনার 1800 টাকা। তো যদি 900 টাকা ওনার হইতে, তাহলে তার অর্ধেক দাম ওনারা দিতে হয়। সরকারি ও বেসরকারি হিসেবে নোয়াখালী থেকে মৌসুমে অন্তত 500 টন শিমের বিচি রপ্তানির উদ্দেশ্যে দেশীয় কোম্পানিদের কাছে নিয়ে যাচ্ছে পাইকাররা, যার বাজার অন্তত 3 কোটি টাকা। এছাড়া শিম ও শিমের বিচি নোয়াখালী, ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে। শিমের বিচি বা অন্যান্য সবজি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে সংরক্ষণাগারের দাবি জানিয়েছে কৃষকরা। অবশ্য রপ্তানি বাজার আরও বাড়াতে এবং সংরক্ষণাগার নির্মাণ সহ নানান উদ্যোগের কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুবর্ণচর হলো একেবারে কৃষির সূতিকাগার বলতে পারেন। এত সুন্দর কৃষির বৈচিত্র্যতা এখানে এবছর আমরা দেখতে পাচ্ছি যে সিম চাষ এখান থেকে প্রায় প্রতি বছর 8 থেকে 10 হাজার হেক্টর সিমের বিচি আপনার দেশের বাইরে পর্যন্ত রপ্তানি হচ্ছে, যেটার বাজার মূল্য কিন্তু 8 থেকে 10 কোটি টাকা। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা সংরক্ষণাগার নেই। যদি একটা সরকারি বেসরকারি মিলে যদি একটা সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে কৃষক কিন্তু এই সিমের বিচিগুলো সারা বছর ব্যাপী বিক্রি করার সুযোগ রয়েছে। ফলে কৃষক যেমন লাভবান হবে, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা লাভবান হবে, আমাদের এলাকা সমৃদ্ধ হবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে। কৃষকের খুব আগ্রহ আছে, তারা চাষও করছে, কিন্তু ফলন যখন হয় তারা যদি সে সংরক্ষণ করতে না পারে তখন তারা হতাশ হয়ে যায়, যে দামটা তখন ঠিকমতো পায় না। একসাথে প্রোডাকশন বেশি হওয়ার কারণে তখন কিছুটা দাম তখন পড়তির দিকে চলে যায়। সেক্ষেত্রে এটা যদি সংরক্ষণ আকারে থাকতো নোয়াখালীতে, সেক্ষেত্রে অফ সিজনও তারা এই বীজটা বিক্রি করতে পারতো, বা সবজির সিমের বিচি সহ অন্যান্য শাকসবজিও তারা এটা অফ সিজনে বিক্রি করার জন্য তারা সুযোগ পেত। সেক্ষেত্রে এটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
স্পেশালি নোয়াখালী চ্যাপ্টার মনে করে নোয়াখালীতে একটা সবজি সংরক্ষণাগার অত্যন্ত প্রয়োজনীয়। এবছর নোয়াখালীতে 7,000 হেক্টর জমিতে শিম আবাদ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60 থেকে 65,000 টন। সরকারি হিসেবে এর বাজার মূল্য অন্তত 40 কোটি টাকা।